সুন্দর একখানা গিরিবাস পায়রা দিয়েছে। আপনারা কেউ যাবেন না, আদিবাসী দিয়ে জঙ্গল পরিষ্কার হবে, শখের বাজার হবে, তারপরে চলে যাবেন, অসুবিধা নাই, এখন থাকুন বসে। তাই আমার কত সুন্দর পায়রা দিয়েছে, এই পায়রা আমার সঙ্গে কথা বলে, তাই সত্যি একা একা ভালো লাগছে না। আমার সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুকে নিয়ে যাবো। কোথায় বন্ধু? ও বন্ধু, আরে এসো এসো, দেখো আমার দাদু কত সুন্দর পায়রা এনে দিয়েছে। চলো পায়রা চলো, আমি গানের ছন্দে ছন্দে তোমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাবো। ও বন্ধু, কার সঙ্গে কথা বলছো? আমি কথা তো বলছি, তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না, বাড়িতে কাজকর্ম করছিলাম, শুধু কাজেই ব্যস্ত। এটা শোনো, কি এটার নাম হচ্ছে গিরিবাস পায়রা। ভাইরা? ভাইরা নয়, পায়রা। কোথা বলছো? এটা উড়িষ্যা কটক শহর থেকে এনে দিয়েছে আমার দাদু। এটা কথা বলে? হ্যাঁ, কথা বলে। পায়রা পায়রা, তুই কি খাবি পায়রা? বাঘ বাকুম, গম খাকুম, সর্ষে খাকুম। হ্যাঁ, গম সরষে এগুলো খাবে। হ্যাঁ। চলো খেলাধুলা করবো। বেশ কেমন? চলো। ওই আমি এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম রে, এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কইল বন্ধু, কত কথা আমার
করতে কত সুন্দর বাগানে চলে এসেছি। ঠিক বলেছো। চারিদিকে শুধু কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ, চাপো, গোলাপ। চাপও নয়, চাপা চাপা? গোলাপ। শোনো বন্ধু, হ্যাঁ। আরো ভেতরে যাবো, পেয়ারার বাগান, সেখানে বড় বড় পেয়ারা পেকে আছে, সেগুলো পারবে তুমি। চলো চলো। সেই যদি বিয়ের কথা ভুলে যাই, আমি যে বিশ্ববাজার বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তে দিদিকে সরিয়ে করবো। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারি রে বোন, আমি বুদ্ধির অধিকারী, আর মন দিতে হবে তুই। জয় অবিশ্বর, তো বুঝুনি প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করে দেব। ও গো দিদি, তোমার কথা মতো আমি লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। সেই জন্য কি রাত পায়রা বিয়ের কথা ভুলে গেছে? বলো না, সে যদি বিয়ের কথা ভুলে যাই, হ্যাঁ আমি যে বিশ্ববাজার বিশ্বপূজিত হতে পারবো না। না রে বোন না, এই মুহূর্তে আমরা শাশুড়ি বৌমা রূপ ধারণ করে গিয়ে তারপর ওই লক্ষিন্দরের হস্তের পায়রা আমরা উড়িয়ে দেব উজানি নগরে বেহুলার মস্তকে। বেশ, তাই হবে। তুমি হবে শাশুড়ি মা আর আমি হব বৌমা। তবে চলো, আর বিলম্ব নয়। বেশ, তাই চল রে বোন চলো দিদি। কর্তা। চলো বন্ধু চলো। ও পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, জাহানা যারে যাবে যদি যা। পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, জানা যারে যাবে যদি যা। আর বুঝেছি খাতারা পাখি আপন হবার নয়। আর বুঝেছি খাতারা পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তুই আপন হবার কবু না, কবু না, কবু না। পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা, যারে যাবে যদি যা। ও মা, আমি পায়রা নেবো, আমি পায়রা এনে দাও না। একটু দাঁড়াও বৌমা, পায়রা, একটু দাঁড়াও। বলি এই যে কাঁদবি না হয়। ব্যাংকা তখন ফড়িং খাওয়া হয়, কান্না করবো না হয়। এই যে ছেলে, কি হলো মেয়ে? বলছি কি তোমরা এখানে কি করছো? কেন এখানে আমরা আমাদের বাগানে, আমরা এখানে পাড়া দিচ্ছি বাগানে। বাগানে পাহারা দিচ্ছ? কি করবো? না তো, আমি দেখলাম তোমরা এই পায়রা নিয়ে সুন্দর করে খেলাধুলা করছো। হায় সর্বনাশ বন্ধু, আমাদের পায়রাগুলো দেখতে পেয়েছি মেয়েগুলাকে। তুমি লুকিয়ে নাও। হারাম মা, তাই বলছি কি আমার ওই বৌমা হ্যাঁ, তোমাদের পায়রা দেখে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। হ্যাঁ। এই যে পায়রা, পায়রা দাও না। হাট! বন্ধু, ইস, কত নামছে দাও না। আমার পায়রা না, কার? আমার বন্ধুর পায়রা। দিতে বলো। শোনো, আমি আমার বন্ধুকে বসে বলি কেমন? বেশ। বন্ধু বলো। এই যে আমরা খেলাধুলা করছিলাম, হ্যাঁ। এই দুটি মেয়ে তোমার পায়রাকে দেখতে পেয়ে গেছে। শোনো বন্ধু, ওরা পায়রা নেবে, হ্যাঁ। তাদেরকে বলো খেলাধুলা করি, পুনরায় আমাদের পায়রা আমাদেরকে ফিরিয়ে দেবে। বেশ, পায়রা এই
কি বলো? পায়রা নেওয়ার জন্য কত জোরে হাত আদা লাগাচ্ছে। এই ছেলে, হ্যাঁ, কি ব্যাপার, তোমার মতলব খারাপ? কেন মতলব খারাপ? আমার বৌমার একদম কাছাকাছি। ইস, মনে হচ্ছে আদর করছে তো মনে হচ্ছে যে শরীরের মধ্যে মনে হয় ফসকা পড়ে না যাচ্ছে। না না না, আদর করতে যাও হবে না। পায়রা তুমি যাও, আরে, পায়রা তুমি যাও, এই যে যাও, শোনো, পায়রা তুমি যাও। পায়রা যদি না দাও না, এই পুষ্প বাগানে আমি আত্মহত্যা করবো মা। দাঁড়াও দাঁড়াও বৌমা। কি তুমি এখানে আটা সামনে? আরে আটা নয়, কি বললো, পায়রা যদি না দাও তাহলে তোমাদের এই ফুলবাগানে গলায় দড়ি দিয়ে মারা তো যাবে। আমাদের কি হবে? তোমার বৌমা মরবে নিজের দোষে, কি করবে হরিদাস? আর তোমরা যে জেলে যাবে। মা সত্যি তো? আমার শাশুড়ি মা করবে কেস, তোমাদের জীবন হয়ে যাবে শেষ। আচ্ছা, তুমি পায়রা নেবে? হ্যাঁ। কিন্তু তোমার স্বামীকে তো বলতে পারো। আমার স্বামী থাকলে তো। তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী বিয়ে করে না, আমার স্বামী দাদন চলে গেছে। ও সর্বনাশ, বিয়ে হওয়ার কতদিন হলো? 2 মাস। 2 মাস? হ্যাঁ, 2 মাস হয়ে তোমার ছেড়ে চলে গেছে? কি বলবো, বিয়ে করে সংসারে অভাব হয়েছে তো, হ্যাঁ। তাই গেছে। এই ও মা, দাঁড়াও। আচ্ছা, কার স্বামী কোথায় গেছে এগুলো তোমার কি জেনে লাভ? আরে তুমি জানো না, মেয়ে ছেলেরা আমি না দুঃখ সহ্য করতে পারি না না না, তুমি দেরি না করে পায়রাটি আমার বৌমাকে তুলে দাও। পায়রা শোনো। দাও না কাকু। কি? আমি তোমার কাকু? কাকু বললো পায়রা দেবো না, যাও। কি বলবো জেঠু? না বন্ধু। বন্ধু বন্ধু। ওরে গুলি। ধর। শোনো, তোমার বৌমা যখন নেই, হ্যাঁ, ও তোমার স্বামী যখন নেই, তাহলে তো সবকিছু আমাকে আর আমার বন্ধুকে করতে হবে, বলো? মানে এই কি করবে তোমরা? তোমার যদি রাতের অন্ধকারে পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে যায়, হ্যাঁ, কে নিয়ে যাবে এই কাজল হাসপাতাল? কেন? ও, ওই কারণে তোমরা সব কিছু করবে। ওই জন্যই বললাম যে সবকিছু আমার বন্ধুকে আর আমাকেই করতে হবে। তোমার যদি পাতলা পায়খানা হয়ে যায়, এখনই আমরা কাঁধে যাবো। আরে দাঁড়াও, বেশি চাল্লাকি করো না, নাহলে এমন জায়গায় মারবো কি না হাওয়া বেরিয়ে যাবে। হাওয়া বেরোলে তো ভালোই হবে, ওখানে ট্যাঙ্কি থেকে হাওয়া করে দেবো। দাও পায়রা দাও। বেশ খেলা করবো কেমন? আরে ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। আরে ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। লাল পাখিরা সব উড়ে যায়, আরে লাল পাখিরা সব উড়ে যায়, উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমায় উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। তবে আর বিলম্ব নয়, না বৌমা না, এই মুহূর্তে তুমি তোমার কার্য সফল করো বৌমা। বেশ, এই তো এই মুহূর্তে পায়রা উড়িয়ে দিলাম উজানি নগরে বেহুলার মস্তকে। বন্ধু, বন্ধু দেখো দেখো, আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। বন্ধু চলো, ওই পায়রা ছাড়া আমি থাকতে পারবো না, ওই পায়রা ছাড়া আমি বাঁচবো না। চলো বন্ধু চলো। দেখি তুমি আমার সঙ্গে কথা বলছো না, পায়রাটা আমার চলে গেছে। না না না, আমাকে ফেরাতে হবে, তাই আমি যাবো এই মুহূর্তে পায়রা ফিরিয়ে নিয়ে আসবো। পায়রা আমি আগে বুঝতে পেরেছিলাম ওই মেয়েগুলো আমাদের বাইরে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। বাইরা তোর ছাড়া যে মুই বাঁচিব না। বাইরা তুই একটিবার ঘুরিয়া বাপ মামন গেছে ছাড়ি
ডাকিস না আরে পিয়া পিয়া বলে
পায়রা আমার সাথে কথা বলবি? কথা বলবি না? কি খাবি? কিছু খাবি না? তাহলে গু খা। ছি 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 ছি, এগুলো খাই নাকি? আরো অন্য কিছু খাবে জিজ্ঞেস কর। কিছু খাবি? কিছু খাবি না? ও সর্ষে খাবো। চালে বসবি? কি? বন্ধু চলো চলো। চলো জ দিব, তোর গলায় বেঁধে পড়বি। বন্ধু চলো। পায়রা! আরে বন্ধু, আয়না নয়, আমাদের পায়রা হারিয়েছে। তোমার জন্য তো পায়রাটা আমার কাছ থেকে হারিয়ে গেছে, তাই তোমার দুঃখে আমার দুঃখ, তাই তোমার জন্য মুখে পাইতে পাইতে একদম আয়রা চলে আসছে। হাঁটতে পারতে নয়, কেঁদে কেঁদে। শোনো বন্ধু, আমাদের পায়রা হারিয়েছে, আমরা পায়রা বলে চিৎকার করব, তাহলেই পায়রা পাবো। চলো পায়রা। পায়রা আমাকে বলছো কেন? পায়রা বলো, পায়রা 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 সুখিটা কি রে? এত সুন্দর বাবরা, এবারে রসগোল্লার মতো। মেরে সপনো কা वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो इसकी दीवानी बनूंगी। हाल क्या जाने मेरे मजनू का, ये तो है इसको पता। টাটা বুঝিলাম না। ঘুরাই মুখটাই একটু ঠিক করে আরে দিও। বন্ধু কি করছো তুমি? তুমি এখানে পায়রা নিতে এসেছো না এখানে ছুরি পোটাতে এসেছো? শোনো বন্ধু, তুমি ঠিকই বলেছো। জানো বন্ধু, আমি যে মেয়েটাকে দেখছিলাম, সেই মেয়েটা অতীব সুন্দর। আহা। ওই মেয়েটার চাইতে সুন্দর মেয়ে আর হয়তো পৃথিবীর বুকে কোথাও নেই। ইস। জানো বন্ধু, ওকে দেখবার পরে সত্যি মনে হচ্ছে ওর আত্মার সঙ্গে আত্মার আমার একটা সম্পর্ক আছে। ওকে দেখবার পরে মনে হচ্ছিল কত জনমের যেন ওর সঙ্গে আমার প্রেম ভালোবাসা আছে। যার জন্য ওকে দেখবার পরে আমি যতই দেখছি ততই যেন আমার মন যেন ব্যাকুল হয়ে যায়, বলতে পারি না। মনে হচ্ছে ও যেন আমার কাছে সবসময় যেন বসে থাকে। আমি ওকে ছাড়া যে আমার একটু ভালো লাগছে না। আমাকে দুবার ও মা গো টপাটো। আরে বন্ধু, চুপ! অভদ্র ছেলে কোথায়! আমাদের পায়রা হারিয়েছে, আমরা পায়রা খোঁজ করবো। তুমি বলছো এই ওই মেয়েটার সঙ্গে আটার সঙ্গে গমের রুটির মিল আছে কিনা, আমরা আজকে সঙ্গে আউ ঘাটি করে খাই নিব। ওই মেয়েটার সঙ্গে বহুদিন ধরে সম্পর্ক আছে, আমাদের ওটা দেখলে হবে না। আমাদের পায়রা হারিয়েছে, চলো গোটা মহিষাল তন্ন তন্ন করে খোঁজ করবো। পায়রা ওদিকে পায়রা নেই, পায়রা এই মেয়েটার কাছেই আছে। এখানে হ্যাঁ থামো, এক্ষণি বাইরে নিয়ে চলে আসো। ঠিক আছে, কাম করে থামো। বন্ধু, কি? তুমি এই মেয়েটাকে পছন্দ করেছ? আরে এটা না, এটা পুচকি মেয়ে, নাক টিপলে দুধ আর মুখ টিপলে জল। তোমার এত সুন্দর চেহারা আর এই পুচকি মেয়েটাকে পছন্দ করেছ? এটা না বন্ধু, এটা না। এটা না? আরো ভালো মেয়ে আছে। আরো মেয়ে, ভালো মেয়ে। থামো, পর্দা হটাও। ভালো মেয়ে আছে, ভালো। চইলা গেল পারে রে, চালের পরে সোনা কবুতরে রে। সখী ভূমিকম্প আসবে নাকি? বন্ধু, কি? তুমি এই মেয়েটাকে পছন্দ করেছ? কেন? দেখতে তো একদম ঢং মে বেঢঙ্গা মেয়ে, একদম মর্দা মুখে মেয়ে। আরে বন্ধু কি বলছো তুমি? আবার মর্দা মুখে হলো হয়, দেখো না একদম তিরপাল কালার। বন্ধু, আরে এই মেয়েটা না। এটা না? না, কি? নির্পল গ্রামে কালো? তো তুমি কারণ তো কে? কালো আমি নিজে তো সহিনি, তুমি জানো? কার কিছু হয়েছ? আমার বাবার তো সহিত। কেমন করে? তুমি জানো না, আমরা গরিব মানুষ জানো। আমার বাবা দাদন খাটতে যায়। আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা চলে গেল দাদন। হ্যাঁ, তো অনেকদিন পর আমার বাবা আসলো বাড়িতে। তো আমি মনে করো আজকাল হয়ে আছি, মানে হব আর কি। তো খুব চিন্তা ভাবনা করছে, গালে হাত দিয়ে উনুনে জাল দিচ্ছে। হ্যাঁ, তা আমার বাবা মনে মনে ভাবছে যে আমি অনেকদিন পর বাড়ি যাব, আমার স্ত্রীকে আমি সারপ্রাইজ দিব। হ্যাঁ, যে আমি জাল দিতে পিছন থেকে হাই করেছি আমার বাবা।
ওই জন্য তোমার শরীর কালো। এটা না বন্ধু, এটা না না। হারামি হ্যাঁ। পর্দা হটা। জমাগে হাগে তোর তো বেজাই মানা গেছে তুই কোন বখরে চান করিস ওই মজা পাচ্ছ গে এই লুদিটা চান করি নয় তোর মুখা ভাকা বেঠা মতো গা এখন মানা গেছে মানা গেছে বন্ধু এই বিয়ের কথা বলছিলাম। কে রে সুখী? আমি চিনি না। ঠিক এই এই চোরের বেটি চোরনি এই গুন্ডার বেটা ডাকাত হাড়ি মুখা কামলা মুখা ছিচকি মুখা হাতা মুখা খুমতি মুখা ছিচকি মুখা বাস মুখা কড়াই মুখা কামলা মুখা ড্রাম মুখা এই হাড়ি মুখা চপ 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 বন্ধু হ্যাঁ, আমি একটা বললাম ওই একদম ওই বলতে 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 ঠেকাই দিল বন্ধু মুখস্থ করে রেখেছি। এটা মনে হয় কর্মকারের মনে হয় নিয়ে আসে। এই ছেলেটা মানে মাহাতো না এই চোরের বেটি পাইলি মুখী এই এই ঢাকন মুখা এই কুদিনি মুখী এই লম্বু মুখা এই এটা কার বাইরা এই কিড়া মুখা এই 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 ঢাল মুখী এটা কার বাইরা আর আমাদের পায়রা তোমার বাবার বাইরা এই কি বলতে চাইছিস? তোমাদের পায়রা কার বাইরা আমার বাইরা তোমাদের পায়রা হ্যাঁ বন্ধু আমাদের বাইরা না হ্যাঁ, পরিচয় দাও। আমাদের বাইরা তোমাদের পায়রা কি প্রমাণ আছে? বন্ধু প্রমাণ দি দাও। হ্যাঁ দেখো আমাদের পায়রা ঠোঁটটা ফাটা হ্যাঁ আর পাছা ফুটো আর তোমার পাশাতে ফুটো নেই। বন্ধু তোমার নাই আরে আমাকে কেন বলছো? শোনো, এইভাবে প্রমাণ দিলে হবে না, ওদেরকে বুঝিয়ে বলতে হবে। এই যে দেখো, তোমার কাছে যে পায়রাটা আছে না, ওটা আমার পায়রা। এই পায়রাটা আমাকে দাও, এই পায়রাটা দিলে আমি চলে যাব। সত্যি হ্যাঁ, বেশি দাও, নাও। দাও। সুখী কেন দিবি? ই মা। ওরা যে বলছে ওদের, না কেন ওদের রে? তুই চাইলে দিয়ে দিবি নাকি? তাই। কখনো দিবি না তুই। তাহলে আমরা দেবো না। পায়রা দেবে না? না। এই দেখো, আমি তোমায় যদি প্রমাণ দিই নিশ্চয়ই পাবো। বন্ধু, বন্ধু প্রমাণ দিয়ে দাও দেখো মেয়েটা কত সুন্দর বন্ধু আর প্রমাণটা দেবো আর ওর কাছ থেকে জেনে নেবো ভালো বন্ধু। তার পাশের মেয়েটা খুব খারাপ বলা যাবে না না না, ওটাও ভালো আছে। তাই কি বল জানো, ছিল আমার পোষা পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে গো, তোমার মস্তকে সুন্দরী, ছিল আমার পোষা পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, তোমার মস্তকে সুন্দরী। কেমন তোমার পোষা পায়রা, কেমন তোমার পায়রা, একবার উড়িয়া গেলে আসে না ফিরিয়া গো, আসে না ফিরিয়া তোমার গো। কোথায় পড়ে গেলে আর ফিরে আসে না। না। তাই কি বল জানো, বলো। ওগো বুঝিতে পারিল সুন্দরী ইহার কারণ, সত্য করে বলো তোমার জন্ম বিবাহ জানো গো, জন্ম বিবাহ জানো সুন্দরী। কেমন তোমার
আমি পারলে কিন্তু বাইরে বেরোবো। আমাদের মাতা পিতা কেমন হ্যাঁ। আমাদের বিয়ে দেয়নি বন্ধু হ্যাঁ দেখো খবরদার গাল দিচ্ছ আমাদেরকে দাও, কিন্তু খবরদার আমার মাথা ফুটাকে গাল দেবে না, মাথা ফুটাকে ঘুমাতে গাল দেবে না। মাতা পিতা তুমি আমাকে চিনো? কে তুমি? আমাকে চিনো? কে তুমি? আমার নাম হচ্ছে হুকুর হুকুর, হুকু, হুকু। বাবার নাম ধুকুর ধুকুর, হ্যাঁ। মায়ের নাম বিলাতি কুকুর, আমার মার নাম হচ্ছে ভালো নাম মুতা মন্ত্রী, বাবার নাম হাগা মন্ত্রী, আমি মন্ত্রীর ছেলে। গাল দিচ্ছ আমাকে দাও। সবারে মোটামুটি হাগা হাগে লোক। মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী আরে বাবার নাম বলছে। যেখানে হাগে দেবে, বাবা, হাগের উপরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যাঁ এই যে আমাদের মাতা পিতা কেন বিয়ে দেয়নি জানো? কেন? সত্যি এতদিন ধরে ভাবছিলাম যে তোমার মতো একটা সুন্দর মেয়ের সঙ্গে আমার দেখা কবে হবে, সেই অপেক্ষায় আমিও ছিলাম। তাই আজকে যখন তুমি মনের কথা আমার বলেই দিলে, তাই কি বলি জানো? বলো। ওকে ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিরো, তুমি যদি রাজি থাকো গো, সুন্দরী করব আমি বিয়ে গো, তুমি যদি রাজি থাকো গো। ওই আমারই আশা ছাড়ো না গো। ও নাগরি আমারই আশা ছাড়ো, ওই দেখা যায় প্রেম জন্মা গো। নাগরি দিয়ে ডুবে মরো, ওই দেখা যায় প্রেম জন্মা গো। তুই বিয়ে করবি? না আমি তো বলেছি মরতে ওদেরকে। হ্যাঁ, আমিও বিয়ে করবো না। কেন? আমি একবারে চির কামারি হয়ে থাকবো। আরে কুমার কুমার হ্যাঁ, চির কুমারি হয়ে কুমার থাকবো। তো নয়, তুমি কুমারই হবে। হ্যাঁ, আমি যদি বুড়ি হয়ে যাও, মানে বুড়ি হয়ে যাই তবু বিয়ে করবো না। কেন? বুড়ি হয়ে গেলে তো মাসে মাসে ভাতার পাবো রে। ছি ছি ছি। আরে ভাতা সরকার টাকা দেয়। হ্যাঁ, তার আগে তো বলবি। আর আমি তোমাকে বিয়ে করবো তোমার মতো পেছি মেয়েকে? এই, আমার জন্য হচনা ব্যানার্জি, ইন্দু কন্যা, ছিড়া দেবী, এডেল এডেল জানো? অ্যাভেলেবেল। শোনো বন্ধু, তাই কি বলি জানো? কি? আমাদের মরতে বলেছ না, মাটির কলস দড়ি এইসব নিয়ে, তাই কি বলি জানো? বলো। ওকে কোথায় পাবো জলের কলস, বলি কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুইবা মরি গো, মোহনে পাগলে তোমার লাগে গো, মোহনে পাগলে তোমার লাগে গো। মর মর, আমি সাক্ষী থাকবো, মরে যাও। আমি জলের কলস তাহলে কিছু দেখতে পাচ্ছি পাচ্ছ না? না। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, ওই যমুনায় গিয়া মরো, আমি রাহ তুমি করি গো, ওই যমুনায় ডুবে মরো। ওগো, তুমি হবে সোনার কলস, আমি হব দড়ি, চলো চলো ও সুন্দরী, চলে ডুবিবা মরি গো, মোহনে পাগলে তোমার লাগি গো, মোহনে পাগলে তোমার লাগি গো। সারেগামা পাধা নিশা। বন্ধু, আচ্ছা তুমি
যেমন ভাব করছো হ্যাঁ। তোমার মনে হচ্ছে তোমার বউ নাকি এরকম করলে মারবে। তাই নাকি? হ্যাঁ। এই যে আমাদের পায়রা দাও, চলে যাবো আমরা। শোনো, যে পায়রার জন্য এসেছো আমরা এই পায়রা তোমাদের যেমন দিতে পারি। তবে শুনে রেখো সুন্দরী, আজ যে তুমি আমায় পায়রা দিলে না, পায়রার বদলে শুধুমাত্র আমায় অপমান করলে, অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেবো। প্রতিজ্ঞা করে গেলাম সুন্দরী, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় 7 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। কি তুমি এটা রাগ দেখালা? অবশ্যই। এটা রাগ হলো গো মাসিরা, বলেন তো। বলতে শোনো সুন্দরী, জ্যাং করি হোক, অঙ্করি হোক আর ত্যাং করি হোক, 7 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাব। বিয়ে করলে কত কি লাগে জানে? শাড়ি লাগবে, বেলা কুচকুচ লাগবে, ব্লাউজের বাচ্চা লাগবে। হ্যাঁ ও জানে? রাগ কাকে বলে? রাগ দেখেলাম। ঠিক আছে, চলো। হয় 2টা দিবা নাই 1টা খাবা। ঠিক আছে। এসো সুন্দরী। আরে আমাকে মারছো কেন তুমি? এটা রাগ দেখাচ্ছি। তাহলে ঠিক আছে। এই সুন্দরী শোনো, বলো। আমার বন্ধু বলে গেছে তোমার সুরসুরিকে, হ্যাঁ শুরশুরি না সখীকে। সখীকে হ্যাঁ 7 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু আমার হাতে অত সময় নেই গো, মাত্র 24 ঘন্টার মধ্যে আমি বিয়ে করে নিয়ে যাব তোমাদের মহিষাল থেকে আমার নিমডাঙ্গা। তাই তোমাদের এই উজানিনগরের মাটি ছুঁয়ে আর কুকুরের গু ছুঁয়ে প্রতিজ্ঞা করে গেল। নাকে দাও, নাকের ছাঁটাতে দাও। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তুমি আমাকে চেনো? কে তুমি? আমি হচ্ছে 1000 ঘরের বাল চুলেই তোমাকে আরে কি হয়েছে? কি তোর মেয়ে ভাই? এই কি বলছো? হে মেয়ে, নোংরা মেয়ে। কেন? এই নোংরা কথা বলছে। কি বলেছে? হ্যাঁ বলছে হ্যাঁ, বাহ। এই আরে বাল্ব দেখুনি? কোনটা? আলোকে দেখুনি এরা কোনোদিন? অন্ধকারে থাকে মনে হয়। ওই যে ওটার নাম। প্রেমের বাতি জ্বালাইয়া থাকে মনে হয় এরা। এইটা কিন্তু আমি ওইটা নাম বলি না, কি বললো? আমি বলি বালক। আচ্ছা তোমারটা ঠিক হলো। শোনো, বলো। তুমি যদি হও 1000 বারের বাল, হ্যাঁ আমি কি জানো? কি? আমি হচ্ছে মাত্র 10 টাকার এই তাড়াতাড়ি বলতে পারো না? হলদার। হলদার না থাকলে দাদা বাল জ্বলবে? মারবো তোর মুখে ঝাঁটা রে। এই! তুই হলি পাঠি, আমি হলাম পাঠা। হাই ডারলা। কি বলছো? ডারলা তোমার যে ভাষা আর কি বলবো। সখী তুই জানিস না মানে মেয়েদেরকে ডার্লিং বলা হয় আর ছেলেদেরকে ডারলাং বলা হয়। ছেলেদেরকে তো হ্যামসাম। তোমার মনে পছন্দ লেগেছে। সেই বলিসলাম আইডিয়া। শোনো, যে পায়রা আমার কাছে উড়ে এসেছে, হ্যাঁ। এই পায়রা তো আমার নয়। ঠিক যাদের পায়রা তার কাছে আবার উড়িয়ে দেবো। বেশ, তাহলে উড়িয়ে দে, তাদের কাছে চলে যা। বেশ, যা পাখি উড়ে যা, ওই বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যে মালা গেঁথেছি আমি যতন করে, সে মালা শুকোই যদি যাবো আমি মরে। ঘরে আছে 6টি ভাই, সে থাকিতে চিন্তা নাই। ঘরে আছে 6টি ভাই, সে থাকিতে চিন্তা নাই। আসবে আসবে সামনের মাসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যাও, আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়েছিল। আর হস্তে আমি বিয়ে ভোলার জন্য দিয়েছিলাম গিরিবাজি ভাইরা।
পায়রা হারিয়ে ফেলে আবার বিয়ের জন্য পাগল হয়েছিল। বিয়ের জন্য যখন পাগল হয়েছিল, আমি তার হস্তে দিলাম স্বর্ণ বাটুল। বাটুল নিয়ে খেলাধুলা করতে গিয়েছিল ছাই ঘাটি সাগরে। তারই মামিমাকে নাকি অপমান করেছে। এই অপমান আমি কিভাবে সহ্য করতে পারি? চম্পুলা নগরে ভজাবিন্দুগণ যদি জানতে পারে, আঙুল দেখিয়ে বলবে 400 টাকার পুত্র দুর্লভ লক্ষিন্দর তার মামিমাকে অপমান করেছে। না না না, এই মর্যাদায় আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নিতে হবে। তাই বাচ্চান্বেষণে যখন বেরিয়ে যাব, ক্যাপসিবি দ্বারা নির্মাণ করছি সাঁওতালি বোতলে উহ বাসর ঘর। ওই বাসর ঘরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রাখবো। দেখবো এবারে চাংমণি কালী কিভাবে দংশন করতে পারে পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আর বাচ্চান্বেষণে যখন বেরিয়ে যাব, সঙ্গে আমি অষ্টকণ্ডল হোকলাই, যেজন আসি যাইবে অষ্টকণ্ডল হোকলাই, তার সই বিবাহ দেব। একমাত্র পুত্র আমার দুর্লভ লক্ষয়। তবে আমি একে কিভাবে যাই? সঙ্গে যাবে শিবাইকে। কোথায় শিবাই? নমস্কার কি বললি? নমস্কার কুত্তা বাবু। কুত্তা বাবু বলতে কর্তা বাবু, কথা উচ্চারণ হয় না, তাই না? চ্যাপ্টার আমি কি করবো বলো? শোনো শিবাই, এর মধ্যে বাদ্যান্বেষণে যেতে হবে। তা একখানে গানে বলে, গানের ছন্দে আমরা বাদ্যান্বেষণে বেরিয়ে যাবো। বেশ চলো। আরে হাই রে কলিকালে বাবা দিল বুবু আমায় বাসে না ভালো, আমি মদ খাই বলে। হাই রে কলিকালে